আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, মানুষের জীবনটা এমন যে একটা চারা গাছের মতন। চারা গাছ যেমন সবসময় দুলতে থাকে, অর্থাৎ এদিক থেকে হাওয়া এলে ওদিকে দুলে, ওদিক থেকে হাওয়া এলে এদিকে দুলতে থাকে। তেমনই মানুষের জীবনে কখনো সুখ আসে, শান্তি আসে, কখনো বালা মুসিবত আসে, কখনো রোগ আসে, সুখ আসে। কিন্তু আপনি কি জানেন যে আপনি যখন অসুস্থ হয়ে যান আর ওই অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা করলে কত কি পরিমাণ নেকি আপনার নামে লেখা হয়? আপনি কি জানেন? জানেন না। আর জেনে নিন, হাদিসটা আমি এখনই আপনাদের সামনে বলবো। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করে বালা মুসিবত দিয়ে, এখানে বালা মুসিবত বলতে রোগ বোঝাচ্ছে, ঠিক আছে? যে কোনো কঠিন রোগ, ওই রোগে যখন মানুষ পড়ে যায়, বিছানাগত হয়ে যায়, আর ওই অবস্থায় যদি মানুষ আল্লাহর প্রশংসা করে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত পাপগুলোকে এভাবে ধুয়ে মুছে দূর করে দেন, যেমন মনে হচ্ছে যে সে আজকে জন্ম হয়েছে, আজকে মায়ের পেট থেকে জন্ম হয়েছে। তো চলুন আমরা হাদিসটা জেনে নেই। হাদিসটা হচ্ছে ইমাম আহমদ তার কিতাব মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা হযরত সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে অবশ্যই আমি রাসূল সাল্লামকে বলতে শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাম বলছেন, কি বলছেন? যে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যে কথা, আল্লাহর কথা, আল্লাহ নিজে বলেন, তাকে হাদিসে কুদসি বলা হয়। সেটা হচ্ছে এই, যখন আমার বান্দার মধ্যে কোনো মুমিন বান্দাকে আমি কি করি, তারপর বালা মুসিবত অবতরণ করি তার উপরে। এখানে বালা মুসিবত বলতে কোনো রোগে তাকে ফেলে দেয়, কঠিন রোগে ফেলে দেয়, এবং তাকে আমি এভাবে কি করি, তাকে রোগে ফেলে দেয়। তখন সে কী করে, এই বালা মুসিবত অর্থাৎ কঠিন রোগের মধ্যে পড়ে বিছানাগত হওয়ার পর সে কী করে, আমার প্রশংসা করে, আমার জিকির আজগার করে, ওই অবস্থায় জিকির আজগার করে। এবং হ্যাঁ, তাহলে আমি কি করি, তাকে তার বিছানা থেকে উঠার আগেই তার সমস্ত গুনাহকে আমি এভাবে ধুয়ে মুছে পাক সাফ করে দিই, যেমন মনে হচ্ছে সে আজই তার মায়ের পেট থেকে জন্ম হয়েছে, তার মায়ের পেট থেকে আজ জন্ম হয়েছে, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা আরও বলেন যে আমি আমার বান্দাকে কী করি, ঘিরে রাখি, এবং আমি তাকে কি করছি, এই বালা মুসিবত দিয়েছি, অর্থাৎ এই রোগ আমি দিয়েছি। এত আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, তুমি কি করো, যে তার নেকি লিখতে থাকো, অর্থাৎ এই অবস্থায় তার নেকি লিখতে থাকো, যেমন যে সে যখন সুস্থ ছিল তখন যেমন লিখতে, তাকে তার এখনও তুমি তার নেকি লিখতে থাকো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো যদি কেউ বিছানাগত হয়, মুমিনের সব দিকেই কল্যাণ, মুমিনের জন্য সব দিকে কল্যাণ। মুমিন যদি সুস্থ থাকে তবে আল্লাহর ইবাদত করে, তবু আল্লাহ তাকে নেকি দেয়। আর মুমিন অসুস্থ হয়ে গেলে, বিছানাগত হয়ে গেলে, যদি শুয়ে শুয়ে সে আল্লাহর প্রশংসা করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইগুলো যদি মুখে বলে, তবে কি হয়, সে এখানে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে সে মায়ের পেট থেকে তার সমস্ত গুনাহ কী হয়ে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে যায়, যেন সে আজই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন কত সুন্দর কথা। আর এই হাদিসটা কোথায় আছে সেটা বলে দিচ্ছি। হাদিসটা মুসনাদ আহমদ, ঠিক আছে? মুসনাদ আহমদ হাদিস নম্বর হচ্ছে আপনার 7118 নম্বর হাদিস। আচ্ছা, মুসনাদ আহমদের মধ্যে আবার দেখেন কি লিখছে, এটা পৃষ্ঠা লিখে দিছে 344 নম্বর পৃষ্ঠা, আর খণ্ড নম্বর 2, ঠিক আছে? তো এই ব্যাপার, তাই আপনার মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে বন্ধুরা। তা বন্ধুরা, এই ধরনের ভালো ভালো ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য কোরআন এবং সহিহ হাদিস থেকে আমল বর্ণনা করি। অতএব আমি আজে বাজে গাল গল্প করি না, আমি যা বলবো সব কোরআন এবং সহিহ হাদিস থেকে বলবো। আর এই ধরনের ভিডিও আপনারা দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে বন্ধুরা? আবার পরবর্তী ভিডিওতে কথা বলবো, তাই এখন রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।